হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করি তোমরা সবাই ভালো আছো। আলহামদুলিল্লাহ আমরা অনেকটা ভালো আছি। এখানে যেহেতু অনেক ধরনের মাছ ছিল আর কাটা মাছ ছিল, তাই তোমাদের মনে একটা প্রশ্ন জাগতেই পারে যে এই মাছগুলো আমরা কোথা থেকে এনেছি বা কোথায় পেয়েছি। তো তোমাদের সাথে আর হেয়ালি না করে বলেই দিই, এই মাছগুলো আমার শ্বশুর প্রতি বছরই তার অফিস থেকে সব কলিগরা একসাথে মিশে পুকুরে কিন্তু মাছ চাষ করা হয়। আর প্রতি বছরের শেষে কিন্তু এই পুকুরটা পানি শুকিয়ে মাছগুলো ধরা হয়, আর তখনই কিন্তু সবাই মিলে এই মাছগুলোকে ভাগ করে যার যার ভাগে যেটা পড়ে সেটা কিন্তু নেয়। যখন মাছটা অনেক বড় থাকে তখন সেই মাছটা কিন্তু এভাবে কাটার পর সবার ভাগে কিন্তু এক পিস করে দিয়ে দেয়। তো যাই হোক, আলহামদুলিল্লাহ অনেকগুলো মাছ পেয়েছিল। আমরা তো এই মাছগুলো দেখে অনেকটা খুশি হয়ে গেলাম, যেহেতু পুষ্করিণীর মাছ আর এভাবে কিন্তু বড় বড় মাছ সচরাচর দেখাও যায় না। তো এই মাছটা কিন্তু অনেকটা বড় ছিল, তাই কিন্তু আমাদের ভাগে কিন্তু এই পিসটা পড়েছিল। তো আমি কিন্তু অনেক খুশি হয়েছিলাম, কারণ এরকম মাছ কিন্তু সচরাচর আমরা দেখতে পাই না, বাট কেনা ছাড়া। তো কেনা কোন পুষ্করিণীতে কিরকম মাছ হয় আমরা তো জানি না। তো যাই হোক, এখানে কিন্তু আমি সব মাছগুলোকে কেটে নিয়েছিলাম, আর মাছগুলো কাটার পর কিন্তু অনেকগুলো মাছ হয়েছিল। তো এখানে কিন্তু আমি সিলভার মাছ বলো, তারপর পাঙ্গাস মাছ বলো, আর তেলাপিয়া মাছ বলো, সবগুলোকে কিন্তু আমি আলাদা আলাদা করে নিচ্ছিলাম, কারণ এক দিন এক ধরনের মাছ খেতে হবে। আর সব থেকে কিন্তু সিলভার কাপ মাছের ভিতরে এই মাছটা অনেকটা বড় ছিল, যেই মাছটা কিন্তু আমরা কেটে আমাদের ভাগে পেয়েছিলাম সেই মাছটা কিন্তু অনেকটা বড় ছিল। তো সেটা কিন্তু তোমাদের সাথে দেখাই দিলাম। আর দেখতে পাচ্ছ এখানে কিন্তু তেলাপিয়া আর রুই মাছগুলোকে আমি এক ভাগে রাখবো, তাহলে কিন্তু রুই মাছ আর তেলাপিয়া মাছ খেতে কিন্তু ভালোই লাগে। আর সিলভার কাপ মাছে কিন্তু একটু কাটা থাকে, যার কারণে এটাকে একটু আলাদা করে ভাজি করতে হবে। তো যাই হোক, রান্না করার সময় কিন্তু আমরা এগুলোকে একটু চাইলে ছোটো ছোটো করে নেব। আর বেশি বড় বড় মাছ যেহেতু তারা পিস করে দিয়েছিল, তাই কিন্তু এই মাছগুলোকে আর অন্যভাবে পিস করলে ছোট হয়ে যাবে, তাই চিন্তা করেছি রান্নার সময় আমি এই মাছগুলোকে পিস করে কেটে নেব যদি দরকার হয়, আর না হলে তো দরকার নেই, এভাবে রান্না করে নেব। তো যাই হোক, আমি কিন্তু এই মাছগুলোকে এখন আমি সবগুলোকে পলি ভরে রেখে দিচ্ছিলাম, কারণ এতগুলো মাছ তো আর একদিনে খাওয়া সম্ভব না, যার কারণে সব মাছগুলোকে আমি পলি ভরে রেখে দিচ্ছিলাম। আর এখানে কিন্তু আমি এবার তোমার তেলাপিয়া মাছটাকে আর রুই মাছটাকেও কিন্তু আমি পলি ভরে রেখে দিচ্ছিলাম। আমার কাছে তেলাপিয়া মাছের মাথা খেতে অনেক বেশি ভালো লাগে। কার কার কাছে তেলাপিয়া মাছের মাথা খেতে ভালো লাগে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে। আর এই যে ফাইনালি আমি কিন্তু সব মাছগুলোকে প্যাকেট করতে পেরেছি, আর এটা কিন্তু অনেক সময়ের ব্যাপার। আমার তো মাছ দেখলে অনেকটা বেশি ভালো লাগে, কিন্তু কুটা ধোয়া অনেকটা ঝামেলা, এগুলো কিন্তু আমার ধৈর্যের বাঁধ পুরো ভেঙেই যায় বলতে পারো, কারণ আমার বেশি কষ্ট হয়ে যায়। যাই হোক, তারপরেও কিন্তু সংসারের কাজ টুকটাক করতে হবে, এটাই স্বাভাবিক। আর এখানে কিন্তু আমি মাথাগুলোকে আলাদা করে রেখে দিয়েছিলাম, কারণ আমি মাথা দিয়ে মুড়িঘণ্ট খাবো। আর এখানে কিন্তু আমি পাঙ্গাস মাছগুলোকে এক পলিথিনে রাখবো, কারণ পাঙ্গাস মাছটা একদিন শুধু আমরা ফ্রাই করে খেয়ে নেব, যার কারণে কিন্তু আমি পাঙ্গাস মাছটাকে আলাদা করে রেখে দিয়েছিলাম। আর এখানে কিন্তু এখন আমি তেলাপিয়া মাছগুলোকে নিয়ে নিয়েছি, কারণ তেলাপিয়া মাছগুলোকে আজকে রান্না করে নেব। যেহেতু টাটকা মাছ ছিল, আর পুকুরের টাটকা মাছ খেতে কিন্তু ভালোই লাগে, যার কারণে কিন্তু আমি এখানে টাটকা মাছগুলোকে আজকে রান্না করব, যার কারণে সবগুলোকে নিয়ে নিচ্ছিলাম। আর এখন আমি এগুলোকে তেলে ভেজে খুব ভালোভাবে এটাকে রান্না করে নেব। আর আমার কাছে মাছ ভুনা এভাবে তেলে কড়কড়ে করে ভেজে তারপর যদি মশলা দিয়ে ভুনা হয় তাহলে কিন্তু খেতে বেশ ভালো লাগে। তো কার কার কাছে এরকম মাছ খেতে ভালো লাগে অবশ্যই আমাকে কমেন্ট করে জানিয়ে দেবে। তো এই যে ফাইনালি কিন্তু আমি মাছগুলোকে ভেজে নিচ্ছিলাম, আর এই যে দেখতে পাচ্ছ আমার কিন্তু এক পাশ মাছ ভাজি হয়ে গেছে। এবার কিন্তু আমি মাছটাকে অন্য পাশ উল্টে দিচ্ছিলাম, আর এভাবে কিন্তু অল্প অল্প জলে মাছটা ভাজলে খুব ভালোভাবে ভাজি হয়, একটা টাইট হয়ে যায় মাছটা, তাহলে কিন্তু খেতেও বেশ ভালো লাগে। আর যেহেতু আমি এই মাছটাকে একটু শক্ত করে ভাজি করে তারপর মশলার সাথে ভুনে খাবো, যার কারণে কিন্তু আমি একটু সেই রকমভাবেই ভাজিটা করে নিয়েছিলাম। আর এখানে কিন্তু আমি তেলের উপরে পেঁয়াজটাকে দিয়ে খুব ভালোভাবে একটু নাড়তেছিলাম, তারপর কিন্তু আমি আদা রসুন বাটা সব মশলাগুলোকে দিয়ে খুব ভালোভাবে কষিয়ে নেব। আর এভাবে করেই কিন্তু আমি মাছটা রান্না করতে বেশ পছন্দ করি। আর এই যে আমার ফাইনালি কিন্তু মশলাটা খুব ভালোভাবে কষাতেছিলাম, আর দেখতেই পাচ্ছ নিচ থেকে যেহেতু লেগে পড়ছিল, তাই আমার এখানে আরেকটু পরিমাণ পানি দরকার ছিল। তো আমি এই পানিটাকে দিয়ে খুব ভালোভাবে অপেক্ষা করব যতক্ষণ পর্যন্ত পানিতে বলক না চলে আসে। আর যখন পানিতে বলক চলে আসবে তখন কিন্তু সেই ভেজে রাখা মাছগুলোকে দিয়ে এক এক করে আমি এখন এই পানির ভিতরে দিয়ে দেবো, আর তারপর কিন্তু আমার মাছ রান্না করা হয়ে যাবে। আর যদি ভাজায় ধনিয়া পাতা না থাকে তাহলে অবশ্যই জিরা গুঁড়ি দিয়ে মাছটাকে নামিয়ে নেব। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই, দেখা হবে অন্য কোনো ভিডিও। ততক্ষণ সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।